এই যে আমাদের ব্রাইড এখন চলে এসেছে হাতে মেহেন্দি নিয়ে। আঙুলগুলো দেখা। কালকে থেকে আমাদের যে পরিচয়টা সেটা আলাদা হয়ে যাবে। যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে ও ট্রায়াল দিচ্ছে। এখানে যে তত্ত্বগুলো এগুলো মোটামুটি সব আগে থেকে আমি রেডি করেই রেখেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে 9টা। সকাল সকাল অনেক কাজ ছিল, তাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এখন আমি যাচ্ছি হচ্ছে সিদ্ধেশ্বরী বাড়ি। আমি একা নয়, বৃষ্টি আমার সাথে যাচ্ছে। আর তারপরে টুকটাক কিছু কাজ আছে, সেইগুলো মেটাতে যাব। আর এদিকে মা দাঁড়িয়ে আছে। মা কতটা এক্সাইটেড কালকের জন্য দেখি। কি মা? আমি এখন প্রচুর ব্যস্ত। রাহুলকে সকাল থেকে বলছি যে সামানে একে ফোন কর, ওকে ফোন কর, নানা রকম সমস্ত জিনিস এখনো যে সাজাবে সে এসে পৌঁছয়নি। আমার মাথা এখন গন্ডগোল। এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। যাই হোক, তারই মধ্যে ওরা যাক, মায়ের আশীর্বাদ আগে নিয়ে আসুক, যেটা সব থেকে আগে প্রয়োজন। সেই জন্য বললাম সকাল সকাল চলে যাবে। আর মা এদিকে প্রচণ্ড টেনশন করছে। মা বলছে এটা হয়নি, এটা দেখ। তারপরেই বলছে খানিক্ষণ পর ওটা হয়নি, ওটা দেখ। এই করে মা এখন প্রচুর চাপে আছে। চাপে আমিও আছি, কোনো ব্যাপার নয়, সামলে নেব। তো চলো যাওয়া যাক। এখন আমি চলে এসেছি বৃষ্টিদের বাড়ির সামনে। আর এদিকে বৃষ্টিও রেডি হয়ে গেছে নতুন জামা কাপড় পরে। এই যে কিরে, কেন? কালকে একটা শুভ কাজ, তার জন্য যাতে সবকিছু ভালোভাবে হয়। আর একটা জিনিস দেখো, বৃষ্টি হিল পরতে খুব একটা ভালোবাসে না। কালকে অনেক লম্বা চওড়া হিল পরবে, তার জন্য বৃষ্টি প্র্যাকটিস করছে। কই দেখতে পাচ্ছি না। তাও এটা ছোট, কালকের হিলটা এর থেকে আর এর ডবল হিল। 6 ফুট হাইট হয়ে যাবে বলছিস? না, তোর থেকে কম। আমি মেপে নিয়েছি দাদার পাশে দাঁড়িয়ে। তাই? কতটা হচ্ছে? অনেকটা হচ্ছে। হ্যাঁ, এখানে এখন লম্বা লাইন আর আমরা দাঁড়িয়ে আছি। এই যে আজ মা আমাদেরকে অপেক্ষা করাবে। অন্যান্য দিন আমরা এসে ফাঁকাই থাকি, দেখি। আজ ভিড় কেন বুঝতে পারছি না কেন। বিয়েটি আছে মনে হয় নাকি? কিরে, মায়ের দর্শন পেলি? একদম সামনে গিয়ে পড়বো। সিদ্ধেশ্বরী বাড়ি পুজো দিয়ে এখন আমরা চলে এসেছি সকাল সকাল চা খেতে। সকাল আর যদিও বা নেই, এখন বাজে হচ্ছে 11টা 10-15। আর আজকের দিনটাই আমাদের লাস্ট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে টি ডেটে আসা। এরপরে অফিসিয়ালি হয়ে যাবো হাজব্যান্ড ওয়াইফ। কিরে লজ্জা করছি নাকি? তাহলে লজ্জা পাচ্ছি না। রাহুল তো তোমার লজ্জাটা কম ফোন করে বললো যে পুজো দিতে যাওয়ার একটা কথাটা আমাদের ঠিকই ছিল, বাট রাহুল ফোন করে বললো যে না, আজকে চা খেতে যাবো। তার কারণ কালকে থেকে আমাদের যে পরিচয়টা সেটা আলাদা হয়ে যাবে। তো তার জন্য বললো আজকে লাস্ট, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে আজকে চায়ের রেটটা যাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে যাওয়াই যাক। তো এসে গেছি, এখানে গরম গরম চাও চলে এসছে। দেখিস পড়ে না। এখানে এখন আমরা এসেছি ব্লেজার দেখতে। এটা গিফটিং পারপাসে আমাকে মামা দায়িত্ব দিয়েছে, সেটাই এখন পালন করতে এসেছি এই লাস্ট মোমেন্টে। রাহুলের এখন টাইম হয়েছে, তো এখানে এখন কালার অপশন চুজ করা হচ্ছে। এটা যেটা পরেছে বেশ ভালো লাগছে দেখতে। এবার একবার এটা ট্রাই কর। এটা এই কালারটাও খুব সুন্দর। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে ও ট্রায়াল দিচ্ছে। এটাও ভালো লাগছে। এলাম, স্নান ধান কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া করলাম। আর মা ওদিকে বৃষ্টি আরো সবাই আমাকে জোরজবস্তি করছে যে সবাই তো বেশ ফেসের ট্রিটমেন্ট করছে, আমি কেন করাবো না। তাই আমাকে জোরজবস্তি এখন যেতে হচ্ছে সেলুনে। এই জীবনে প্রথমবার সেলুনে কি বলবো মা, ফেসিয়াল করবো মেয়েদের মতো। আমার এসব কোনো কিছুই করার ইচ্ছা নেই। আমি যাচ্ছি, তার কারণটা হচ্ছে বেশ মাথা ঠাটা করে একটু ভিক্স দিয়ে মাসাজ টাসাজ করে দেবে, আমি রিল্যাক্স করবো। সেখানে একটু যাই। আমার কমপ্লিট হলো, লাইফে প্রথমবার করলাম, খুব ভালো লেগেছে। আর আমি ভাবছিলাম হাবিবে যাব, লরিয়ালে যাব, কিন্তু ছোট থেকে যেখান থেকে আমি চুল কেটে বড় হয়েছি সেখানেই আমি চলে এসেছিলাম।
আর এত সুন্দর আমাকে মাসাজ করে দিল না, মানে কি বলবো। আমি আর শুভজিৎ এখন এদিকে নিলাম হচ্ছে মাটির কাপ, আর ও এইদিকে নিয়ে নিল হচ্ছে ঝুড়ি। অনেক কাজবাজ কমপ্লিট করার পরে এখন আমরা চলে এসেছি প্যান্ডেলে, আর প্যান্ডেলে এখন এদিকে আলো জ্বলে গেছে, দারুণ লাগছে। কি গো, খুব সুন্দর লাগছে তাই না? দারুণ দারুণ সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে। এখনো তো লাইট সেট হয়নি, এখনো সব লাইট সেট হয়নি। এখন অনেক লাইট লাগবে। মালটা ফোকাসটা পড়লে আরো ভালো লাগে। এটার মধ্যে তো হ্যাঁ, জায়গাটা ভালো হয়েছে। ওই সবুজ ভাবটা নিয়ে দেখ, হ্যাঁ তাও লাইট আরো পড়বে, আরো লাইট পড়বে। এইবার দেখো কত সুন্দর লাগছে সামিয়ানাটা দেখতে। এদিকে আমাদের স্টলের কাউন্টারগুলো রেডি হয়ে গেছে, আর এদিকে স্টেজটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এবার দেখতে ভালো লাগছে। এই কার্পেটগুলো, আচ্ছা এই কার্পেটগুলো এখানে বসবে। আর এইদিকে কালকের জন্য অ্যারেঞ্জমেন্ট চলছে। দেখো বাজে হচ্ছে 8টা, আর আমি জাস্ট বাড়ি এলাম। বাড়ি এসে দেখি এদিকে মোটামুটি সবাই চলে এসছে। এই যে সেজো মাসিমুনি, এই যে ছোট মাসিমুনি, কেমন আছো? কেমন আছো দিদা? ভালো ভালো। আর রাহুলের বিয়ে? বিয়ে নয়, বিয়ে নয়। আজকে দিদুন খুব আনন্দ আজকে দিদা লাগছে আমাদের। না না একদম না, একদম না। খুব ভালো লাগছে আজকে, কালকে আরো আনন্দ করব সকাল থেকে রাত্রি পর্যন্ত। একদম। কালকে তো আছে আশীর্বাদ, তার জন্য এখানে একটা ব্যাকড্রপ তৈরি হচ্ছে। এই যে কাঁচা এখন চলছে, এদিকে স্বস্তিকটাও রেডি হচ্ছে। এই হচ্ছে কন্ডিশন। জ্বলে গেছে আমাদের বাড়ির রুফটপের আলো, আর হেভি লাগছে দেখতে। এটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। এ দেখো, তোমরা দেখো কত সুন্দর লাগছে। দেখো দেখো, এই তো ছোট মামা চলে এসছে। বলো ছোট মামা, দায়িত্ব কি? দায়িত্ব আশীর্বাদ। খালি হাতে নয়, আচ্ছা জীবনে বড় হয় এটাই ভালো না টাকা দিলে ভালো? দাদু হাসছে। কে বলছে আমার 70 জন আমাকে আশীর্বাদ করবে, তার জন্য এখানে একটা বড়সড় প্রিপারেশন চলছে। সেটা হচ্ছে আমার জন্য দুব্বো গাছ এসছে কলকাতা থেকে, তাই তো মা? কলকাতা থেকে আমার জন্য দুব্বো গাছ এসছে। কে নিয়ে এসছে? আমার একমাত্র দিদুন। এই যে ও জিলেপি এসছে বেথুয়া থেকে। আচ্ছা আচ্ছা, আবার হ্যাঁ। আর এদিকে সেই দুব্বো গাছগুলো দুই মাসিমুনি দিদুন মিলে কি করছো? ও বাছাই হচ্ছে। এদিকে এখন এসছে তাপস মামা, বহু বছর পর দেখা হয়েছে। আর এদিকে মামি। তো কেমন আছো বলো তোমরা? খুব ভালো। হ্যাঁ, আর এদিকে মাসিকে দেখে মামি বলছে, বলো মামি। রাস্তায় দেখা হলো, তাই মাসিকে দেখে চিনতে পারলাম। হ্যাঁ, কি করে? পরোটা পরোটা পরোটা। মাসির সাথে যে পোড়া পরোটার প্র্যাঙ্কটা হয়েছিল সেটা দেখেই চিনতে পেরে গেছে মাসিকে। খুব কান্নাকাটি করছিল। তুমি তার সময় তুমি পুরো আগের মতন, তুমি ফিগার সবকিছু আগের মতনই আছে। ঠিক আছে, আর ওই সময়ে মামি উল্টো বলে দিয়েছে। ওটা প্ল্যান করেছিল। আমি জানি এই লাইনটাই সোজা, এই লাইনটাই সোজা, এই লাইনটা দুটো লোকই সোজা। বাবা দেখো মা, ঠিক আছে তোমার? খুব সুন্দর হয়েছে সত্যি। মানে এই তিনজন তিন মূর্তি হয়েছে। সারা সন্ধে কোথায় ছিল? লাপাতা। হ্যাঁ, এখন মাসুমুনিরা মিলে ডালা দেখা চলছে। এই যে ডালা আমাদের এদিকে রেডি, এই যে তত্ত্বের ডালা। আচ্ছা, এই হচ্ছে আমার মেহেন্দি। এখন জানি না আমি কতক্ষণ এটাকে রাখবো, বাট এটাকে এখন রাখতে হবে, সেই জন্য ব্লগও ঠিকমতো করতে পারছি না। বাট আমার বান্ধবী এসেছিল রুম্পা, ও ভীষণ সুন্দর আমাকে মেহেন্দি পরিয়ে দিয়ে গেছে। আর আমি একদম সিম্পলের মধ্যেই করলাম, কারণ আমার লেহেঙ্গার ব্লাউজ যেটা সেটা হচ্ছে ফুল স্লিভ। এই যে চলো, হচ্ছে এখন রাত 9টা। মা এখানে কি হচ্ছে এখন কিচেনে? এখন হচ্ছে ঘুগনি, আর সবার চা খাওয়া গেছে, আমি আবার লিকার চা খাবো, আমার চায়ের নেশা, তাই আরেকবার চা হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে রাতের ঘুগনি হচ্ছে এখন সবার জন্য। নিরামিষ ঘুগনি তো মা? হ্যাঁ, নিরামিষ।
আচ্ছা, আর মোটামুটি সন্ধ্যে থেকে আমি কেন ব্লগ করতে পারিনি সেটার কারণ হচ্ছে এই যে মেহেন্দিটা, ঠিক আছে, এটা হাতে নিয়ে ইম্পসিবল ছিল করা। যাই হোক, এখানে মোটামুটি সবাই চলে এসছে। এখানে হচ্ছে পিসুমণিরা আছে, ঠাম্মা আছে, আচ্ছা এখানেও পিসুমণিরা সবাই চলে এসছে, আর এই যে জেঠিমা। এখন বাজে হচ্ছে রাত 10টা, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা সবাই মিলে এখন যাচ্ছি প্যান্ডেলটা প্রদক্ষিণে। সবাই খুব এক্সাইটেড প্যান্ডেলটা দেখার জন্য। কি গো, এই যে আমাদের প্যান্ডেলের এখন সামনের ফেসটা এই অবস্থায় আছে, এই যে এই অবস্থায় আছে। এটা হচ্ছে আমাদের এন্ট্রি, এটা হচ্ছে খাওয়ার জায়গাটা। এই যে আমি তো ঢুকে অবাক হয়ে গেছি যে ছেলেটা কে, গোপালা অনেকদিন থাকে। ভালো হয়েছে, হ্যাঁ এখানে তো নাচানাচি হবে, সব হবে তো। হ্যাঁ, আর রাহুলরা কথা বলবে ওই যে ওইখানে, আর এখানে হচ্ছে ফাংশন। এবার মাঝখানে যাও নাচো। হ্যাঁ, আর এটা হচ্ছে স্টলের, এটা হচ্ছে স্টলের। কি 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 ছোট আমার স্টল থেকে দিচ্ছে, তুমি নিতে পারবে তো? খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। দাড়ি গোপ ছাড়া তো গোপটা কোথায় গেল? হ্যাঁ, এটা তোমার তোলা। এই যে এই ছবি, লাল ছবিটা, গোপ দিয়ে ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ, আমি ঘরে তুলছিলাম তো ওটা। গোপ ছাড়া বাচ্চা বাচ্চা লাগে। হ্যাঁ, এই ছবিটা বেশি ভালো হয়েছে। হ্যাঁ, এটা আলাদা রকম, আর এটা হ্যাঁ, এটা বেশি ভালো। এই দেখো সবাই এক এক করে আসছে, কাকিমাও চলে এসছে। কি বেশ, কেমন আছো? ভালো। এত দূরে এসছো আর একটু এগোতে পারছো না? তাহলে নতুনত্ব ব্যাপারটা চলে যাবে। এই তো, এই তো, হ্যাঁ, এতক্ষণ বাড়িতে সবাই এত হই হই করেছে, হাঁপিয়ে গেছে, তাই এখন বসে। এই যে আমাদের ব্রাইড এখন চলে এসছে হাতে মেহেন্দি নিয়ে। আঙুলগুলো দেখা খুব ভালো লাগছে। বুড়ো আঙুলটা কিছু করিস নি তো? দেখি, ঠিক আছে, বলো। আমাদের একটু নিতে হবে বললে তো, বলো তাহলে। এখন সেই অনুষ্ঠান সকাল থেকে তো শুরু, হ্যাঁ, আর এই প্রিপারেশন চলছে। হ্যাঁ, তার প্রিপারেশন চলছে। বলো বলো, ছোট মামা বল। ছোট মাসিমণি আর ছোট মামা নাচের প্র্যাকটিস করেছে তো, কালকে কম্পিটিশন হবে, কে জিতবে। কালকে প্রোগ্রাম কেমন হবে? বাজে হচ্ছে এখন প্রায় 11টা মতো, তো মোটামুটি সবার খাওয়া দাওয়া মোটামুটি এখন পর্ব চলছে। আর আমি সন্ধ্যা থেকে সেরকম ভাবে কিচ্ছু ক্যাপচার করতে পারিনি, তার কারণটা হচ্ছে এটাই। এখন আমার হাতটা একটু ক্লিয়ার হলো, তাই আমি আবার ক্যামেরাটা ধরলাম। যাই হোক, চলো আমাদের আশীর্বাদে কালকে কি কি তত্ত্ব যাবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো এই যে এখন মামা এখানে নিয়ে এসে, এটা কি ফ্রুটের হবে তাই তো? কারণ ফ্রুটটা আগে থেকে করা যায়নি, ফলের তত্ত্বটা, নাহলে নষ্ট হয়ে যাবে, তাই এখানে এখন হচ্ছে। এখানে লাস্ট মোমেন্টে জুতোটা আজকে ডেলিভারি হয়েছে, এখানে জুতোটা হচ্ছে। আর এখানে মোটামুটি যে তত্ত্বগুলো, এগুলো সব আমি আগে থেকে রেডি করেই রেখেছিলাম। এই যে এখানে যে তত্ত্বগুলো, এগুলো মোটামুটি সব আগে থেকে আমি রেডি করেই রেখেছিলাম। কালকে আর সকালে আসবে, বুঝলে? সকালবেলা যেগুলো সব বলা আছে। এখানে আমাদের ফলের ঝুড়িও রেডি হয়ে গেছে, এখানে জুতোটাও রেডি, এখানে মোয়াটাও রেডি। মামি দেখাও দেখি হাতেরটা। মামিও এখানে মেহেন্দি করেছে, এই যে। আর এই যে এটা হচ্ছে আমার মেহেন্দি। সরি, এখন এটা এরম ভাবে রয়েছে, মানে এই জিনিসটা এখনো আসবে। এটা এখন জল লাগানো হয়নি বলে এরকম হয়েছে। হ্যাঁ, রাতে পুরো রাত হলে তবে ফুটবে। আজকে এখন হচ্ছে 12:30, সবাই ওদিকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। মা, মাসিমুনি, দিদারা ওই ঘরে ঘুমোচ্ছে, আর এই যে দাদু এখানে শুয়ে পড়েছে, সোনু। আর আমি এখন ল্যাপটপে আজকে যা যা ভিডিও আছে সেগুলো আমি এখন ট্রান্সফার করব এই ভিডিওটা। এনিওয়েজ, কালকের দিনটা বিগ ডে, তো খুবই এক্সাইটেড। আশা করি তোমরাও পরবর্তী ভিডিওগুলোর জন্য এক্সাইটেড।
তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে